বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো গুঁড়া মাছের চচ্চড়ি। আর এই গুঁড়া মাছের চচ্চড়িটা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি। আনছি ঝরঝরে গুঁড়া মাছ, একদম ঝরঝরে। আমার মা তাজা মাছ হইলে বলতো ঝরঝরে। এটার সাথে চাপিলা মাছগুলো আছে, তো আমি এটা কুটে বেছে নেব। আর এটা আমি কী দিয়ে রান্না করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, না টেনে দেখতে থাকুন। তো এটার সাথে একটু পাতা দিয়ে রান্না করলে, চচ্চড়ি করলে খুব ভালো লাগবে। এখানে আছে ট্যাংরা মাছ, চাপিলা মাছ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। মাছগুলো একদম তাজা। আমার মা যে বলতো ঝরঝরে, তো সেই ঝরঝরে মাছটাই আমি আনছি। আর এটা দিয়ে আমি একসাথে মিক্সার করে রান্নাটা করব। তো আমি এগুলো কুটে বেছে ধুয়ে নিব, দেখতে থাকুন আপনারা। এটা হলো চাশনি পাতা বলে, আর কেউ বলে ধনে পাতা। আর আমার মা বলতো এটারে বিলাতি ধনে পাতা। তো এটার তিনটা নাম হয়ে গেল। কোন দেশে কী নামে বলে সেটা তো জানি না। আমার দেশে আমার মা বিলাতি ধনে পাতা বলতো, তা ওখানে শুনি চাশনি পাতা, কেউ ধনে পাতা। যাই হোক, এটা দিয়ে রান্নাটা করব। আর সাথে কিছুটা শাক পাতা দিয়ে নেব। বর্ষাকালে গুঁড়া মাছের সাথে কচি কচি ধুন্দুল পাতা, কাঁকরোল পাতা দিয়ে চচ্চড়ি করলে অনেক মজা লাগে। নেব কিছুটা করলা পাতা, কাঁকরোল পাতা, ধরছে কাঁকরোল। তো কাঁকরোলের কিছুটা পাতা নিয়ে নিলাম, কাঁকরোল দুটোও ছিঁড়ে নেব। এটাই গ্রামের ঐতিহ্য, যে বাজার সদাই না থাকলেও টুকটাক করে চলে যায়। তো আমি দুইটা কাঁকরোল ছিঁড়ে নিলাম। তো এটাই আমার হয়ে যাবে আজকের সবজি গুঁড়া মাছের জন্য। চলুন দেখি কী করে রান্নাটা করি। তো মাছগুলো আমি ধুয়ে কুটে নিলাম, সাথে পেঁয়াজ, ধনে পাতা, আর এই যে আমার হাতে লাগানো গাছের থেকে কিছুটা ধুন্দুল পাতা, কিছুটা কাঁকরোল পাতা, আর দুইটা করলা পাতা নিয়েছি। তো আমি এগুলো এক এক করে এখানে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে দুটো করলা পাতা, ধুন্দুল পাতা, কাঁকরোল পাতা, এগুলো সব ধুয়ে নেব। আর সাথে দুইটা কাঁকরোলও নিচ্ছি, এটা আমি পেঁয়াজের সাথে কুচি করে দিব। তো দেখতে থাকবো। তো ধুন্দুল পাতাগুলো একটু দাঁড়, তো আপনারা হাতে নিয়ে এরকম একটু কষলাই নেবেন, একদম লাউ শাকের মতো মিলে যাবে। তো একদম নরম হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো পাতা ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি কাঁকরোল দুটো কেটে নিব। বৃষ্টি বাদলের দিন আর বর্ষার দিন তো আম কাইটা লেবু কাটলে ডালের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু কাটতে কিন্তু একদম সহজ। দাম অনেক দাম। আর এটাকে বলে মিষ্টি কাঁকরোল, মিষ্টি করলা। আমি ছোটো সময় মিষ্টি করলাই বলতাম, কিন্তু এখনও এটা মিষ্টি। এটা করলারই একটা জাত। এটা যদি নিজে হাতে লাগায় খাওয়া যায়, এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা আমি এই আলগুলো কেটে নিই। একটু গুঁড়া মাছের সাথে একটু সামান্য একটু সবজি দিলে কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয়। তো যারা মা চাচির হাতে রান্না করছেন তারা জানেন যে মা রান্না করলে এই গাছের দুইটা পাতা, ওই গাছের দুইটা ফল এটি দিয়েই রান্না করে। আমরা যারা ইউটিউবে ফেসবুকে কাজ করি, আমরা সবাই চাইবো যে একটা ভালো কিছু দেখানোর চেষ্টা করবো। যারা নতুন রাঁধুনি, যারা রান্না করে খেতে পারেন না, নতুন বিয়ে হয়েছে, তাদের রান্না করতে অনেক সময় অসুবিধা হয়ে যায়, কাজকাম গুছিয়ে করতে পারেন না, তাদের উপর লক্ষ্য করে বলতেছি তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন না টেনে। আর কী করে আমি রান্নাটা করি, আপনারাও এরকম রান্না করে খাওয়াবেন। বলবে যে পাকা হাতের রাঁধুনি, একবার খাইলে বারবার খাইতে চাইবে। আর তখন আপনি মনটা বলে দেবে। যদি আপনি কেউ কিছু রান্না করে খাওয়াতে কিছু গিফট দেন, অনেক খুশি হয়ে যায়। তো রান্নাটাও এরকম, ভালো রান্না করে খাওয়াইলে অনেকে খুশি হয়। একজন মেহমান আসলে তারা যদি একটু ভালো আপ্যায়ন করেন, সেও খুশি হয়ে যাবে। আমি একজন অতি সাধারণ মানুষ।
আমি আগে কোনো কথাই বলতে পারতাম না, তো ফেসবুকে আমাদের আল্লাহর মতো ফেসবুক ইউটিউবে আমাদের যে সুবিধা করে দিচ্ছে মনের কথাগুলো বলা যায়, আর কারো কাছে শেয়ার না করলে মন খুলে আপনাদের সাথে আমরা কথাটা শেয়ার করি। আপনাদের ভালোবাসা আল্লাহর মতো অনেক দূরে এগিয়ে যেতে পারছি। আপনারা যদি আমাকে এভাবে ভালোবাসা দেন, সবাইকে বলছি আমি লেখাপড়া জানি না, আমি সবসময় বলি আমি লেখাপড়া জানি না, কারোর সাথে সুন্দরভাবে কথা বলতে পারি না গুছাইয়া, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাই, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো আপনারা ফলো করবেন যে কীভাবে আমি কী কাজ করি, কীভাবে রান্নাটা করি, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, না টেনে দেখবেন। তো চলুন রান্নাঘরে চলে যাই। কেটে দিয়ে চলে আসলাম। তো আমি এখন সবগুলো মাছগুলো মশলা দিয়ে মেখে নিব। এখানে আমি 2 চামচের মতো তেল নিয়ে নিয়েছি, আর নিয়েছি হলুদের ফাঁকি, 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, লাল মরিচ বাটা এখানে 2 চা চামচের মতো দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এই যে কাঁকরোল কাটাগুলো আমি এখন এগুলো সম্পূর্ণটা ভালো করে মেখে নেব। মাংস যেরকম রান্না করলে ভালো করে মেখে নিতে হয়, গুঁড়া মাছটাও চচ্চড়ি করলে মাখায় রান্না করলে একটু ভালো করে মাখিয়ে নিতে হয়। তো আমি এখানে ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম, 2 মিনিটের মতো মেখে তারপর আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি একটু মেখে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে, আমি এখন মাছগুলো সাইড করে পাতাগুলো বিছিয়ে নেব। বড় পাতাটা আগে দিব, তারপরে ছোটো পাতাগুলো দিব, তারপরে আবার কাঁকড় পাতাগুলো দিব। খুব সুন্দর করে, বৃষ্টি বাদলের দিন পাতাগুলো কিন্তু এমনি লকলকে, তারপরে আবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকড় পাতা বেশি নেই নাই, 2টা পাতা নিয়েছি, ফাঁকে ফাঁকে দিয়ে নিতে হবে। তো এখানে আমার কাঁকড় পাতাগুলো সবগুলো বিছানো হয়ে গেছে। এখন মাছগুলো আমি এই পাতার মধ্যেই বিছিয়ে দিই। সম্পূর্ণ মাছটা আমি এখানে বিছিয়ে দিয়ে, এটাতে বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি। বাকি যে পাতাটা আছে আমি এটা আগে ধনে পাতা দিয়ে নিব। ধনে পাতা দিয়ে দিলাম, আপনাদের পছন্দের মতো আপনার ধনে পাতা হোক, জিরা ফাঁকি হোক দিয়ে নেবেন। দিয়ে আমি একটা পাতা দিয়ে এভাবে ঢেকে দিব। এটা হইলে বেশি ভালো হইতো, তো একটা দিয়ে আমি ঢেকে দিলাম। তো আমি এখন 10 মিনিটের জন্য চুলায় বসিয়ে দেব, দেখতে থাকুন। তো আমি সামান্য একটু পানি সাইড দিয়ে 10 মিনিটের জন্য রান্না বসাই দিলাম। ফিরে আসবো 10 মিনিট পর। তো ফিরে আসলাম 10 মিনিট পর, দেখেন এটা ঝোল বাড়িয়ে গেছে। তো এই ঝোলটা একদম আমি শুকনো শুকনো করে ফেলবো, একটু ঝোল থাকবে না। আর পাতাটার কালারটা কত সুন্দর আসছে দেখেন। তো আপনারা যারা এরকম পাতা দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি খেতে চান, তো আমার ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। তা আমি আরও 5 মিনিটের মতো রান্না করব, দেখতে থাকুন। ফিরে আসলাম আরও 5 মিনিট পর, দেখেন আমার এই গুঁড়া মাছের চচ্চড়িটা এখানে কমপ্লিট হয়ে গেছে রান্না। আর কি মশলা দিয়ে কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু গুঁড়া মাছের চচ্চড়ি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো আমি ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।